যন্ত্রণা সহ্য করার পিতামহ ভীষ্ম বললেন, দেখো না কৃষ্ণ, চাইছি মৃত্যু হোক, আমি চাইছি বারবার আমার মৃত্যু এসে উপস্থিত হোক, সমন আসুক, আমাকে গ্রহণ করে আমাকে গ্রাস করে নিয়ে যাক, কিন্তু তবুও কেন জানি না বারবার করে মনে হচ্ছে এখনো আমার মৃত্যু লোকে যাবার সময় হয়নি। কেন পিতামহ এমন মনে হচ্ছে? কেন এরকম মনে হবার কারণ জানি না। আমি 100 জন্ম পূর্বে গিয়ে দেখলাম আমার কোনো অপরাধ আছে কিনা। মৃত্যু হচ্ছে না তো, শরীরের উপরে শুয়ে থাকা সত্ত্বেও আমি 100 জন্ম পিছনে গেলাম। সাধুজন তো, সন্তজন, পরম বৈষ্ণব জন, যারা তাদের দিব্য দৃষ্টির দ্বারা ত্রিকালজ্ঞ, যারা ভূত ভবিষ্যৎ বর্তমান সবটা দর্শন করতে পারে, আজ পিতামহ ভীষ্ম তিনিও শরের উপরে শুয়ে শুয়ে 100টা জনম পিছনে গেলেন। যদি দেখতে পাই আমার কোনো অপরাধ আছে। 100টা জনম পিছনে গেলেন, কিন্তু কোনো জনমে তিনি অপরাধ খুঁজে পেল না। কোন জন্মে তিনি কোনো অপরাধ খুঁজে পেল না, তার কোনো অপরাধ নাই। ফিরে এলেন, ভগবানকে উদ্দেশ্য করে বললেন, হে প্রভু জগদীশ্বর, আমি তো 100 জন্মে কোনো অপরাধ খুঁজে পেলাম না, তবুও কেন এত শাস্তি, কেন এত যন্ত্রণা আমায় ভোগ করতে হচ্ছে? ভগবান হাস্যবদনে বললেন, পিতামহ 100 জন্ম দর্শন করেছো? বললেন, হ্যাঁ করেছি। বললেন, তাহলে আমি আরেকটু আশীর্বাদ করছি, 101 জন্মে পিছিয়ে যাও। তুমি 100টা জন্ম দর্শন করেছো, সেখানে কোথাও কোনো অপরাধ পাওনি, তোমাকে আমি আশীর্বাদ করি, তুমি আরেকটি জন্ম পিছিয়ে যাও, সেখানে গিয়ে দর্শন করো। পিতামহ ভীষ্ম পিছিয়ে গেলেন, দিব্য দৃষ্টির দ্বারা চলে গেলেন 101 জন্মে। আর সে জন্মে গিয়ে দেখলেন তিনি ছিলেন একজন দ্বিজপুত্র, ব্রাহ্মণ কুলস্য যাদব। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করা একজন ব্রাহ্মণ পুত্র। প্রত্যেক দিন যজমানি করেন, আজও যজমানি করে আপন গৃহে ফিরে যাচ্ছেন। আর যেতে যেতে হঠাৎই পথের মধ্যে দেখতে পেলেন একটা মৃত সর্প, মরা সাপ, তবু মরেনি, একেবারে মৃত, প্রায় মরবে মরবে অবস্থা, কিন্তু মরেনি। পিতামহ ভীষ্ম সর্পটাকে দর্শন করলেন। ব্রাহ্মণের ছেলেটা সাপটাকে দেখলো, আর দেখেই পথের মধ্যে পড়ে থাকতে দেখে একটা লাঠি দিয়ে সেই লাঠির আগায় তুলে সাপটাকে ছুঁড়ে ফেলে দিল। আর ওই সাপটা মৃত প্রায়। সাপটা গিয়ে পড়ল কোথায়? জেলেরা জাল ধরে, জাল দিয়ে যে মাছগুলো ধরে না, বাঁশের চোচালি দ্বারা তৈরি করা যে খাঁচার মতো জালগুলো হয়, সেই জালের উপরে গিয়ে যখন সাপটা পড়ল, তীক্ষ্ণ বাঁশের চুচালির মধ্যে তার সর্ব অঙ্গটা বিদ্ধ হয়ে গেল। সাপটা ওভাবেই পড়ে থাকলো, কিন্তু মৃত্যু হলো না। ছেলেটা আপন ঘরে আনন্দে চলে গেল। হঠাৎ একদিন তার মনে পড়ল, ওই পথ দিয়ে যাবার সময় সত্যিই তো আমি এই পথ দিয়ে যেতে যেতে একদিন একটা সাপ ছুঁড়ে ফেলে দিয়েছিলাম ওই খালের জলে, দেখি তো একবার সেই সাপটা বেঁচে আছে কিনা। একদিন নয়, দুদিন নয়, ওই ব্রাহ্মণের ছেলেটা ঠিক দেখতে দেখতে 56টা দিন পরেই ওই পথ দিয়ে যাচ্ছিল। আর যেতে যেতে মনে হলো, গিয়ে দেখলেন সাপটা তখনও ওইভাবেই সেই জালের উপরে বিদ্ধ অবস্থায় পড়ে আছে, কোনোভাবেই তার প্রাণটা দেহ থেকে বাহির হচ্ছে না। তাড়াতাড়ি করে ছুটে গেলেন,
জালের উপর থেকে সর্পটাকে তুললেন, আর যেই না তুলে জলে দিলেন অমনি সর্পটা দেহ ত্যাগ করলেন, প্রাণে বাঁচল। ভীষণ যন্ত্রণা, অসহ্য যন্ত্রণা থেকে মুক্ত হলো কবে না 56টা দিন পরে। ভগবান জনার্দন মৃদু হেসে পিতামহ ভীষ্মকে বললেন, এবার বুঝতে পারছো কেন ইচ্ছা মৃত্যু থাকা সত্ত্বেও তুমি মৃত্যুবরণ করতে পারছো না? কেন ধৃতরাষ্ট্রের 100 ছেলের মৃত্যু হলো, হাজার হাজার সৈনিক কুরুক্ষেত্রের ময়দানে পতিত হলো, অথচ তোমার মৃত্যু হলো না? অসহ্য যন্ত্রণা সহ্য করছো, তবুও তুমি দেহান্তর ঘটাতে পারছো না। বললেন, এবার বুঝলাম প্রারব্ধ কর্ম ফল প্রত্যেককে ভোগ করতে হবে, কেউ এড়াতে পারবে না। কারোর ক্ষমতা নাই প্রারব্ধ কর্ম ফলকে এড়ানোর। সেই জন্য কর্মফল যেমন কর্ম হবে, বললেন ঠিক অনুরূপ ফল পেতে হবে। কেউ কিচ্ছু করতে পারবে না, হরি নামেও কিছু হবে না। নামে কি হতে পারে? মুক্তি হতে পারে। নাম করলে কি হতে পারে? ভক্তির উদয় হতে পারে। নামে কি হতে পারে? নাম আভাস হতে পারে। কিন্তু কর্মফল থেকে তোমাকে নাম কোনোভাবেই উদ্ধার করবে না। নাম শুদ্ধ সঠিক পথ দেখাতে পারে। যদি কেউ নামকে আশ্রয় করে, বললেন নাম তার চিত্তরূপী দর্পণের ময়লাটাকে দূরীভূত করতে পারে। চেত দর্পণ মার্জন ভবদাবাগ্নি নির্বাপনম। চিত্তরূপী দর্পণে পড়ে থাকা যত মলিনতা, কদর্যতা, বিষণ্ণতা আছে, সেই সমস্তগুলোকে দূরীভূত করতে পারে কে? একমাত্র হরি নাম, যা মানুষকে সঠিক পথে সঠিক দিশা দেখাতে পারে, সঠিক পথটা দেখিয়ে দিতে পারে। যে ভুল পথে মানুষ চালিত হয়, যে ভুল পথ ধরে মানুষ এগিয়ে যায়, বারবার জানা সত্ত্বেও অপরাধ 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 সমস্ত কিছু জানা সত্ত্বেও যে কর্মগুলো করে, বলেন যদি কেউ দৃঢ়ভাবে নামকে আশ্রয় করে, তাহলে তার অন্তরে বিবেক বুদ্ধির উদয় করে দিতে পারে হরির নাম। কিন্তু পাপ বা কর্মফল সেটা এড়াতে পারবে না, সেটা এড়ানো সম্ভব নয়। যদি কেউ মনে করো হরি নামও করব অপরাধও করব বললেন, তাহলে কোনোদিন হরি নাম তোমাকে রক্ষা করবে না, কোনোদিন হরি নাম তোমাকে মুক্ত করবে না। পরবর্তীতেই বলেছেন, কোটি জন্ম করো যদি নাম সংকীর্তন, তবুও মিলিবে না ব্রজের ব্রজেন্দ্র নন্দন। ব্রজের ব্রজেন্দ্র নন্দনকে পাওয়া অত সম্ভব সুবিধার নয়, অত সহজ নয়। চাইলেই পেয়ে গেলাম। মহাপ্রভু বলেছেন হরি নাম করো, নাম করো, নাম করো। নামের মধ্যেই সব পাবে, কিন্তু পাওয়ার জন্য আগে কিছু করতে হবে। নামের মধ্যে নামই আছেন, বলে নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মান নামিন। নাম আর নামই অভিন্ন তত্ত্ব স্বরূপ কলিযুগের মাঝে বিরাজ করছে, কিন্তু তার জন্য আগে জানতে হবে। শুধু নাম করলে নামের আভাস হয়। যদি কেউ মনে করে গুরুচরণের দরকার নেই, গুরুর কি প্রয়োজন আছে, বৈষ্ণব সঙ্গের কি দরকার, বৈষ্ণবকে ভালোবাসবার কি দরকার, নাম করতে হয় নাম করব, বলেন তাহলে নামের আভাস হবে, কিন্তু সে নাম কোনোদিন তোমার হৃদয়ে প্রেম জাগরণ করবে না। সে নামে কোনোদিন তোমার পূর্ণ মুক্তি উপস্থিত হবে না, পূর্ণ সৎগতি কোনোদিন হবে না। নাম আভাস হবে, পরবর্তী জন্মে একটা সুন্দর সুযোগ করে দেওয়া হবে।
যদি কেউ ভালোবেসে নামকে আশ্রয় করতে পারে, যদি কেউ ভালোবেসে নামকে আঁকড়ে ধরতে পারে, নাম তো বেঈমান না। এই জগতের মাঝে আমরা অকৃতজ্ঞ, আমরা বেঈমান। দুর্লভ মনুষ্য জন্ম, এই সুন্দর দুর্লভ মানব জন্ম পেলাম, আমাদেরকে সুন্দর মানব জন্ম দেওয়া হলো। জগতের সুন্দর পূর্বাকাশে উদিত সূর্যের প্রভা দর্শন করবার সুযোগ করে দিল ভগবান। কত অনুনয় কত বিনয়ের সঙ্গে সেদিন বলেছিলাম, প্রভু গো, কৃপা করে আমাকে ওই গর্ভরূপী কারাগার থেকে মুক্ত করে দাও। আমি ভূমিষ্ঠ হবার সাথে সাথে মায়ের কোলে বসে বসে হরি নাম করব, তোমার গুণকীর্তন করব। সেদিন আমরা মাতৃ জঠরে থাকাকালীন কথা দিয়েছিলাম ভগবানকে, দাও না প্রভু মুক্ত করে, ভূমিষ্ঠ করে দাও। জগতের মাঝে উদিতমান সেই সূর্যকে একবার দর্শন করার সুযোগ করে দাও। জগতের মাঝে যাব, মায়ের কোলে বসে বসে তোমার নাম করব, কিন্তু কতটা অকৃতজ্ঞ, কতটা বেঈমান। মায়ের কোলে উঠবার আগে মায়ার কোলে উঠে পড়লাম, আর মায়ার কোলে উঠে সমস্ত কিছু ভুলে গেলাম, পূর্ব প্রতিশ্রুতির কথা কিচ্ছু মনে নেই। ওই যে মাতৃ জঠরে থাকাকালীন ঊর্ধ্বপদে হেড মুন্ডে কত দুঃখ, কত যন্ত্রণা, কত বেদনার মধ্যে প্রভুকে ডেকে ডেকে বলেছিলাম, হে প্রভু কৃপা করো, একবার আমাকে মুক্ত করে দাও, ভূমিষ্ঠ করে দাও, আমি নাম করব, গুণকীর্তন করব। কত ভাবে বলেছিলাম, মনে পড়ে একবারও সে কথা? সুন্দর সাধের দুর্লভ মানব জন্ম পেয়ে সবকিছু ভুলে গেলাম। নামযজ্ঞ করতে হলে প্রথমত বৈষ্ণবের কৃপা লাগে। একটু পরেই যদি অধিবাস কীর্তন হয় তাহলে সেখানে গাইবে, দেখবেন অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে সংকীর্তনের করো আয়োজন। অনেক ভাগ্য করলে, অনেক স্বীকৃতি অর্জন করলে তবে বৈষ্ণব এই গৃহের মাঝে আসে বা গ্রামের মাঝে আসেন। অল্প ভাগ্যের বিষয় নয়, অল্প ভাগ্যের কথাও নয়। অনেক স্বীকৃতি অর্জন করলে কিন্তু তাদেরকে ডেকে নিয়ে এসে যদি অমর্যাদা করা হয় তাহলে কিন্তু মহা মহা অপরাধ হয়ে যায়। গতবার এসে বলেছিলাম বৈষ্ণব অপরাধের কথা, অর্ধেক বলেছিলাম বোধহয়, অর্ধেক বলতে পারিনি, কারণ প্রত্যেকবার একই বিষয় রাত ৯টা বেজে যায়, তবুও ভাগবতের আয়োজন হয় না। এত বছর ধরে নামযজ্ঞ করছেন, এত সুন্দর আয়োজন করেন, অথচ আপনারা একটু সময়টা ঠিক রাখেন না। এটাই হচ্ছে দুঃখের বিষয়। বড় আশা করে অনেক দূর থেকে আসা আপনাদের মতো সাধুজন, ভক্তজন, সন্তজন আমার মায়েদের সঙ্গে বসে বসে কিঞ্চিত হরিকথা, কৃষ্ণ কথা আলাপন, কিন্তু সে সুযোগটা আপনারা দেন না। আমন্ত্রণ করেন অনেক অনুনয়ের সঙ্গে, বিনয়ের সঙ্গে, কিন্তু আসবার পরে একটি বারের জন্য আপনারা খোঁজ নিয়ে দেখেন না সে এসেছে, সে কোথায় বসেছে, সে কখন এলো, কেমন ভাবে এলো। পা ধোয়ানো পরের কথা, মাগো 5টায় এসেছি, 5:30টায় এসেছি, 7:30, 8টার সময় চরণ ধোয়ানোর জন্য আসছো, তার আগে একবার অন্তত এক গ্লাস জল নিয়ে এসে বলতে হয়, বাবা একটু জল পান। প্রখর রৌদ্রের তাপে এত দূর থেকে এসেছেন, একটু জল পাওয়ার জন্য আগে বলতে হয়। চরণ ধৌত করার কথা পরের বিষয়, সেবা মানেই যে ওই চরণ ধৌত করতে হবে, ফুল দিয়ে পুজো করতে হবে, তাকে ভালো মন্দ খাওয়াতে হবে, বললেন এটা সেবা নয়। সেবা আগে বুঝতে হবে, সেবা শব্দের অর্থ হলো সুখ প্রদান করা। সেবা অর্থাৎ সুখ, সেব্যকে সুখী করার নামও হলো সেবা। যিনি সেব্য তাকে সুখী করতে হবে, কেমন ভাবে তাকে সুখী করা যায়।
সেবা সম্বন্ধে আগে জানতে হবে, তবে সেবা হবে। এখানে দেখলাম অনেক মায়েরা বেশ গোপাল সেবা করে, খুব উত্তম বিষয়, খুব ভালো কথা। কিন্তু গোপাল আমাদের কি বিষয়? কোন বিষয় গোপাল? আমাদের সব থেকে মূল্যবান ধন হলো গোপাল, আমাদের সকলের আকাঙ্ক্ষিত ধন, মূল্যবান ধন। কিন্তু জানো মা, রাত্রিকালে গৃহ থেকে একটা ধূলিকণা পর্যন্ত বার করতে নেই। রাত্রিবেলায় গৃহ থেকে একটা ধূলিকণা বার করতে নেই। আগেকার দিনে মায়েরা কি করতো? ঝাড়ু দিয়ে ঘরের কোণে রেখে দিত, রাত্রিবেলায় বের করা যাবে না। আর তোমরা রাত্রিবেলায় দেখানোর জন্য গোপাল, সব থেকে বেশি মূল্যবান সম্পদ যেটা গৃহের, সব থেকে বেশি মূল্যবান ধন যেটা, তোমরা সেটা দেখানোর জন্য রাত্রিবেলায় গোপালকে নিয়ে চলে আসছো, নিয়ে সেখানে দিচ্ছ। খুব ভালো বিষয়, কাল সকালেও দেওয়া যেত, বা আজকে একটু বিকেল বিকেল নিয়ে এসে দেওয়া যেত। রাত্রিবেলায় এটা ভালোবাসা নয়। যদি সত্যি ভালোবাসা হতো তাহলে রাত্রিবেলায় কখনো নিজের বুকের ভিতরে থাকা প্রাণটাকে বের করে দিতে পারতেন না। সেবা করবে, সেবা সম্বন্ধে আগে জানবে, আশ্রয় করিয়া ভজ, তাহলে ভগবান কোনোদিন তোমাকে ছেড়ে যাবে না। শাস্ত্রে বললেন, আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর জীব মরে অকারণ। ওই জন্য তো আশ্রয় করা। জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। এমনি এমনি গুরু রূপ ধরে ভগবান স্বয়ং বাসুদেবং সুতং দেবং কংস চানর মর্দনম দেবকী পরমানন্দ কৃষ্ণ বন্দে জগৎ গুরু। জগতের মাঝে গুরু রূপে এমনি এমনি তিনি আসেননি, আমাদেরকে শেখাবার জন্য, জানাবার জন্য, আমাদেরকে বোঝাবার জন্য বিষয়টা। ভালোবাসাটা কেমন? আজকে ব্রজ ভাব, ব্রজ প্রেম, ব্রজ লীলা আমরা জানতাম না, আমরা বুঝতাম না, যদি গৌর না হতো। পদকর্তা বাসুদেব ঘোষ খুব সুন্দর ভাবে বলেছেন, যদি গৌর না হতো কেমনে হইতো, কেমনে ধরিতাম রে রাধার মহিমা, প্রেম রসসীমা জগতে জানাতো কে? কে জানাতো? যদি গৌর হরিকে না জানতাম, আমার গৌর যদি কৃপা করে না আসতো, প্রেম সম্বন্ধে আমাদেরকে যদি না জানাতো, এই প্রেম বিষয়টাই আমরা জানতাম না। যদি গৌর হরির কৃপা বা করুণা না পেতাম, যিনি জগতের মাঝে এসে সর্বপ্রথম কাজটা করেছেন পাপ বিনাশের কাজ, সেটা হলো হরির নাম। যে হরি নামে পাপ দূরীভূত হয়। দ্বিতীয়টা হলো তাপ, পাপ তাপ। কোন তাপ? সূর্যের তাপ। বললেন সে তো ফ্যানের তলায় বসলেই শীতল হয়, যদি খুব বেশি হয় এসির তলায় গিয়ে বসবে, ঠান্ডা হয়ে যাবে। যদি তার থেকেও বেশি শীতলতা চাও বলে, তাহলে বটবৃক্ষের তলায় গিয়ে বসো, দেহটা শীতল হয়ে যাবে, জুড়িয়ে যাবে। কিন্তু বললেন ওই প্রখর সূর্যের তাপ নয়। উত্তাপ থেকে দূরীভূত হবার জন্য, উত্তাপ থেকে রেহাই পাবার জন্য অনেক রকমের পথ আছে, কিন্তু আমাদের অন্তরের মাঝে যে জ্বালা বা যে তাপ এসে উপস্থিত হয়েছে, একটা নয়, দুটো নয়, 3 রকমের তাপের কথা বললেন। আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, ত্রিতাপ জ্বালা। যে জ্বালার কারণে প্রতিটা জীব জ্বলছে, দগ্ধ হচ্ছে। যদি কেউ বলতে পারে যে আমার কোনো জ্বালা নাই, বলেন তাহলে মিথ্যা বলা হবে। প্রতিটা জীবের হৃদয় মাঝে 3 রকমের জ্বালার অনুভব আছে। আর এই তিতাব জ্বালা থেকে যদি কেউ মুক্তি পেতে চায়, শাস্ত্র বললেন গৌর হরি তিনি স্বয়ং নিজে বললেন, শ্রেতাম শ্রেতাম নিত্যাম ক্রিয়তাম ক্রিয়তাম মুদা চিন্ততাম চিন্ততাম তপ্ত পূর্ণ কৃষ্ণ কথামৃতম।
যদি তাপ থেকে তোমরা মুক্ত হতে চাও, পথ চলতি পথিক যেমন পথে চলতে চলতে ক্লান্ত তৃষিত হৃদয় নিয়ে, ঘর্মাক্ত দেহটা নিয়ে কোনো বৃক্ষ তলায় বসে একটু শীতলতা পাবার জন্য, একটু শীতল অনুভব হবার জন্য, বলেন ঠিক তেমনি তোমরাও সকলে, আমরাও প্রত্যেকেই চলেছি কোথায়? বলেন জীবন মরুপথে। চলাটা শুরু হয়েছে কবে? বলেন যেদিন জন্ম হয়েছে সেদিন থেকে চলা শুরু। আর চলাটা শেষ হবে কবে? বলেন যেদিন মৃত্যুর কলে পতিত হব সেই দিন আমাদের চলাটা শেষ হবে। এই জীবন পথে চলছি, জীবন মরুপথে চলতে চলতে একটা সময় আমরাও ক্লান্ত তৃষিত পরিশ্রান্ত হয়ে গেছি। আর সেটাই বুঝতে পেরেছিলেন কলিযুগ ভগবান গৌরহরি। বলেন পথে চলতে গেলে পথের ধারে বৃক্ষ আছে, তার তলায় আশ্রয় নিলে কিঞ্চিত শীতলতা পাবে, একটু দেহটা ঠান্ডা হবে, বিশ্রাম নিতে পারবে। কিন্তু এই জীবন মরুপথে চলতে চলতে প্রখর যে তাপ, যে তাপে জর্জরিতা প্রতিটা জীব, একটা নয় দুটো নয় তিন রকমের জ্বালা এসে উপস্থিত হয়েছে। সেখান থেকে মুক্তি পাবে কেমন করে? বলেন সেখান থেকে মুক্তি পেতে গেলে একটাই বৃক্ষ আছে, সেটা কি? হরি নামামৃত রূপী কল্পতরু বৃক্ষ, যার তলায় আশ্রয় নিলে দেহ মন প্রাণ সব শীতল হয়ে যাবে। নিতাই গৌর হরি হরি। সে কারণে বললেন শ্রেতাম শ্রেতাম নিত্যম ক্রিয়তাম ক্রিয়তাম মুদা, চিন্তাম চিন্তাম তপ্ত পূর্ণ। উত্তপ্ত হৃদয়টাকে যদি শীতল করতে চাও, তিন রকমের জ্বালা থেকে যদি মুক্তি পেতে চাও হে জীব, তাহলে কৃপা করে আমি তোমাদের জন্য একটা বৃক্ষ রোপণ করেছি। সেই বৃক্ষটার নাম কি জানো? বললেন হরি নাম রূপী কল্পতরু বৃক্ষ। তার নিচে যদি এসে বসতে পারো, বললেন তাহলে তোমাদের হৃদয় বাহির দুই শীতল হয়ে যাবে। কত কৃপাময়, কত করুণাময় ভগবান! দেখো আমাদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য, আমাদের কথা ভেবে আজ থেকে 500 বৎসরের পূর্বে, 39 বা 40 বৎসর পূর্বে মহাপ্রভু কলিযুগের মাঝে এসেছিলেন। আর এসে এখানে সুন্দর সুব্যবস্থা করে দিলেন। হরি নাম রূপে কল্পতরু বৃক্ষ রোপণ করে দিলেন তাপ থেকে মুক্তি পাবার জন্য। আর একটা কি বললেন? তিমির বিনাশ, অর্থাৎ অন্ধকার নাশ করবার জন্য। মহাপ্রভু আসার তিনটে কারণ বললেন। প্রথমটা হলো পাপ, দ্বিতীয় হলো তাপ, আর একটি কারণ হচ্ছে অন্ধকার নাশ করবার জন্য। প্রথমেই বললাম যে গগনের চন্দ্র তিনটে জায়গায় প্রবেশ করতে পারে না, কিন্তু গৌরহরি প্রবেশ করে দেখিয়ে দিয়েছেন। প্রথম জায়গাটা কোথায়? বললেন ঘরের কোণে। প্রতিটা ঘরে ঘরে গৌর ঢুকেছে, নদিয়ার কোনো ঘর বাকি নাই। চাঁদ কাজী অনেক চেষ্টা করেছিল ঘরের দুয়ার আটকে দেখার, আমি কিছুতেই গৌরকে আসতে দেব না। নবদ্বীপের যে শাসনকর্তা নবাব হুসেন শাহের কথায়, যিনি নবদ্বীপের শাসনের অধিকার পেয়েছিলেন, সেই মলাই চাঁদ কাজী, সেই মলাই চাঁদ কাজী তিনি যখন হরি নামে ব্যাঘাত দিলেন, খোল করতাল ভেঙে দিলেন, কণ্ঠিটা ছিঁড়ে দিলেন, বদনে থুতু দিয়ে জাতিচ্যুত করলেন নবদ্বীপের গোড়া ব্রাহ্মণদের কথায়, তখন ভগবান গৌর সুন্দর সকল ভক্তদেরকে নিয়ে ওই চাঁদ কাজীর দরবারে এসে উপস্থিত হয়েছিলেন। চাঁদ কাজী অত ভক্ত সমাগম দেখে, হরি নামের হুঙ্কারের ধ্বনি শুনে ভয়ে ভীত হয়ে ভিতর থেকে দরজা কপাটটা বন্ধ করে দিয়ে সুড়ঙ্গ পথে পালাতে চেষ্টা করেছিলেন। কিন্তু যে সুড়ঙ্গ দিয়ে পালাবে, সেই সুড়ঙ্গের মুখেই দেখলেন গৌরহরি দাঁড়িয়ে আছে। কোথায় যাচ্ছ? কে বলেছে আমার গৌর ঘরে প্রবেশ করতে পারে না?
বললেন একবার যদি কারো ঘরের দরজাটা খোলা পায়, কোন ঘর? বললেন হৃদয় ঘরের দরজাটা একবার খুলে দেখো, গৌর আসবেই আসবে। তাই গৌর বলেন গভীর বনে কখনো নাকি চাঁদের আলো প্রবেশ করে না। কে বলেছে গভীর বনে চাঁদের আলো প্রবেশ করে না? যখন মহাপ্রভু ঝাড়িকণ্ডের পথে গিয়েছিল শ্রীক্ষেত্রে যাবার সময়, তখন ওই ঝাড়িখণ্ডের পথে গভীর অরণ্যের মাঝে যারা নাম থেকে বঞ্চিত ছিল, কুকুর, শৃগাল, বাঘ, আরো যত বনের হিংস্র পশু জীবজন্তু ছিল, তাদেরকেও আমার গৌর হরি হরির নামের আলোয় আলোকিত করে দিয়েছিলেন। গভীর বনেও হরির নামের রূপে আমার গৌর সুন্দরের আলো প্রবেশ করেছে। আর একটা হলো ভক্তজনের মনে। আর যদি মনের ভিতরে গৌরের প্রতি ভালোবাসা প্রেম না থাকতো, তাহলে এত রাত্রিতে বাড়ি ঘর ছেড়ে দিয়ে, রান্না বান্না সমস্ত কিছু বাদ দিয়ে তোমরা এখানে এসে বসতে না, যদি গৌরের প্রতি ভালোবাসা মনে না থাকতো। আজকে গৌর তোমাদের মনে কিঞ্চিত জায়গা করে নিয়েছে, তাই তোমরা এখানে এসেছো। যদি গৌর জায়গা না করতো, বললেন তাহলে তোমরা এখানে আসতে পারতে না। আমাদের ক্ষমতাও নাই, আমরা হরি নাম করি, যদি তিনি আমাদেরকে স্মরণ না করে, বললেন আমরা চাইলেও তাকে স্মরণ করতে পারি না। তিনি আমাদেরকে চাইছেন, তিনি আমাদেরকে স্মরণ করেছেন, তাই আমরা তাকে স্মরণ করতে পেরেছি। তাই এভাবেই তোমরা প্রত্যেকটা বছর স্মরণ করবে, প্রত্যেকটা বছর গৌর চরণে আনুগত্য রাখবে। আর কোনোদিন দেখা হবে কি না হবে, যদি অপরাধ হয়ে থাকে, তাহলে সকলের চরণে আমার সহস্র শতকোটি প্রণাম দণ্ডবধ। অপরাধ হলে মার্জনা করবেন। আবার যদি কোনোদিন কৃপা হয়, করুণা হয়, সেদিন আবার হয়তো দেখা হবে, কিন্তু আজ আর সময় নাই। ওই জন্য আগে থাকতেই অপরাধ মার্জনা চাইছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, অপরাধ মার্জনা করবেন। 5:30 থেকে অপেক্ষা করে করে এই পর্যন্ত আমার জন্য দাঁড়িয়ে আছে, আমাকে নিয়ে যেতে হবে। কালকে আবার দুটো জায়গায় অনুষ্ঠান। জয় রাধেশ্যাম। ওম নমো ভগবতে শ্রী বাসুদেবায়, ওম নমো ভগবতে শ্রী বাসুদেবায়, ওম নমো ভগবতে শ্রী বাসুদেবায়। জয় জয় রাধে কৃষ্ণ, রাধে কৃষ্ণ। আপনারা আছেন তো, সম্প্রদায় আছেন? তাহলে সমাপনী কীর্তনটা আপনারা করবেন। আমি একটু রাধা নামে ধ্বনি দিয়ে আমি এখানে বিশ্রাম রাখি। জয় জয় রাধার মনোহরি বল, 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 জয় জয় রাধার মনোহরি বল। बोल हरि बोल निताई गौर हरि बोल, बोल हरि बोल निताई गौर हरि बोल, जय जय राधा रमन 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 हरि बोल। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। ओम नमो भगवते श्री वासुदेवाय। जय जय राधे श्री राधेश्याम।